রূহের জগতের মধ্যে এখনো পর্যন্ত এই শিক্ষা দেয় নাই, এখনো পর্যন্ত কাউকে বলে নাই আমি তোমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে সমস্ত রূহদেরকে প্রশ্ন করলেন আমি কি তোমাদের প্রভু না? সমস্ত রূহগুলা এক অপলক দৃষ্টিতে তাকায় আছে, কি জবাব দিবে? সমস্ত রূহ যখন এক অপলক দৃষ্টিতে তাকায় আছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের জবান দিয়া বের করে দিয়েছে, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ রাসূল যখন বলছে বালা, সমস্ত রূহেরা এক বাক্যে জবাব দিয়া দিছে, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। সর্বপ্রথম জবাব দিয়েছেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। সমস্ত নবী আম্বিয়া কেরামদের মধ্য থেকে আমার আপনার নবী জবাব দিয়েছেন, সমস্ত রূহের মধ্য থেকে আমার আপনার নবী জবাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতের মধ্যে আমার আপনার নবীর দাম সবচেয়ে বাড়াইছেন। এত দামি নবী আমার আপনার নবী। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মিটিং করছেন, 2 নাম্বার মিটিং হলো সমস্ত নবী আম্বিয়া কেরামদেরকে ডাকছেন, কর্মীদেরকে ডাকছেন। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী আম্বিয়া কেরাম আছে, সমস্ত নবী আম্বিয়া কেরামদেরকে একে একে ডাকলেন, এরে আদম, এরে ঈসা, এরে নূহ, এরে মুসা, এভাবে সমস্ত নবী আম্বিয়া কেরামদেরকে ডাকলেন। ডেকে বললেন, এই নবী আম্বিয়া কেরামেরা, আমি আল্লাহ তোমাদেরকে নবুয়ত দিব, আমি আল্লাহ তোমাদেরকে পয়গম্বর বানাবো, কিতাব দান করব। তবে একটা শর্ত আছে। কি শর্ত? যদি শর্ত মানো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কিতাবও দান করব, নবীও বানাবো। শর্ত যদি না মানো আমি আল্লাহ তোমাদেরকে কিতাবও দিব না, নবীও বানাবো। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, আল্লাহ কি এমন শর্ত আপনি আমাদেরকে জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে আদম, আমার একটা দুস্থ আসবে, আমার একটা বন্ধু আসবে, হাবিব আসবে। এই হাবিব যদি তুমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় চলে আসে, তুমি আদমের নবুয়ত চলাকালীন যদি আমার বন্ধু আমার দুস্থ চলে আসে, তাহলে তোমার নবুয়ত বাতিল হয়ে যাবে, তোমার কিতাব বাতিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সমস্ত নবী আম্বিয়া কেরামদেরকে একে একে ডেকে বলেন, এই নবী আম্বিয়া কেরামেরা, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করব, কিতাব দান করব। তবে একটা শর্ত হলো, আমার নবী আমার দোস্ত যদি তোমাদের কাহারো নবুয়ত চলাকালীন জমিনে চলে যায়, তোমাদের নবুয়ত বাতিল হয়ে যাবে, কিতাব বাতিল হয়ে যাবে। আমার নবী চলে আসলে আমার নবীর হাতে হাত থেকে আমার নবীর উম্মত হওয়া লাগবে। নবী আম্বিয়া কেরামদেরকে বলে দিয়েছেন যে যদি আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যায়, তোমাদের নবুয়ত আর চলবে না, টিকবে না, কিতাব চলবে না, টিকবে না। আমার নবীর হাতে হাত থেকে তোমাদেরকেও আমার নবীর উম্মত হওয়া লাগবে। যদি শর্তে রাজি হও তাহলে তোমাদেরকে নবুয়ত দান করব। তো শর্তে রাজি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেছেন, যার একটা দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রেখে দিয়েছেন যে ঈসা আসবে, শেষ জামানায় আসবে, কিন্তু নবী হয়ে না, আমার দুস্থের উম্মত হয়ে জমিনে আসবে। পড়েন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর দাম এত পরিমাণে বেশি, এত বেশি। আমার আপনার নবীর দাম আসমানেও বেশি, আমার আপনার নবীর দাম জমিনেও বেশি, আমার আপনার নবীর দাম আবার পরকালেও বেশি। পরকালে আমার আপনার নবী যদি জান্নাতে না যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলবে না। আমার আপনার নবী আমার আপনাকে ছাড়া যদি আমি আপনি উম্মত হতে পারি, সঠিক উম্মত হতে পারি, আমাকে আপনাকে ছাড়া আমার আপনার নবী জান্নাতেও যাবে না। সুবহানাল্লাহ। এত দামি নবী আর এত প্যারা নবী আমার বন্ধু আমার, যে আমি আপনি যদি রাসূলের খাঁটি আশিক হইতে পারি, উম্মত হইতে পারি, তো আমাকে আপনাকে ছাড়া রাসূল জান্নাতেও প্রবেশ করবে। তো এই নবীর জন্ম হলো এই রবিউল আউয়াল মাসে, এই মাসে আমার রাসূলের জন্ম। তবে এই মাসে জন্ম, এই মাসে মৃত্যু। আমাদের এই সমাজে রাসূলের জন্ম নিয়ে কিছু বাড়াবাড়িও আছে, কিছু ছাড়াছাড়িও আছে। দেখবেন আমার নবীর জন্ম নিয়ে কিছু মানুষ একবারে বেশি বাড়াবাড়ি করে, জশ্নে জুলুস, আরো নানান ধরনের বিতর্কিত বিষয়, বিদআতি ইখতিলাফি বিষয় এই সমাজে প্রচলিত আছে। আবার কিছু এমন প্রচলিত আছে যে আমার রাসূলের জন্মকে একেবারে কিছুই মনে করে না। আল্লাহ রাসূলের জন্মকে যদি কেউ অস্বীকার করে, সে মুসলমান থাকতে পারে না। সে কি মুসলমান থাকতে পারে?
রাসূলকে কেউ অস্বীকার করলে সে মুসলমান থাকতে পারে না। সুতরাং কেউ যদি রাসূলের জন্মকে অস্বীকার করে সে মুসলমান থাকতে পারে। সুতরাং ছাড়াছাড়িও বেশি করা যাবে না, বাড়াবাড়িও বেশি করা যাবে না। তবে আমার রাসূলের জিন্দেগির আমাদের পালনীয় বিষয় হলো রাসূলের সিরাত। রাসূল আমাদেরকে যা করতে বলেছেন তা আমাদের করণীয় এবং কি পালনীয়। ভালো করে বুঝবেন একটা গভীর কথা। অনেকেই দেখবেন প্রশ্ন ছুড়ে মারে যে আল্লাহ রাসূল তো 9টা বিয়ে করছেন বা 11টা বিয়ে করছেন, তুমি কয়টা করছো মিয়া? এমন প্রশ্ন ছুড়ে দেয়। আল্লাহ রাসূল তো 9টা বিয়ে করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমাদের তা করণীয় নয়। রাসূল আমাদেরকে যা করতে বলেছেন তা আমাদের করণীয়, তা আমাদের করতে হবে। রাসূল যা করেছেন তা আমাদের করণীয় নয়, তা আমাদের করতে হবে না, বরং রাসূল আমাদেরকে যা করতে বলেছেন তা আমাদের করতে হবে। এখন যদি আমরা রাসূল যা করতে বলেছেন তা যদি অস্বীকার করি, কোনো মানুষ মুসলমান থাকতে পারে? থাকতে পারে। এবার এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলের সিরাতটি আলোচনা করলে ইতিহাস শেষ হয়ে যাবে, জীবন জিন্দেগি শেষ হবে, সিরাতের আলোচনা শেষ হবে না। তো মাস যেহেতু 1 মাস, এই মাস ইনশাল্লাহ আমরা রাসূলের সিরাত সম্পর্কে সামান্য করে আলোচনা শুনবো ইনশাল্লাহ। তো আজকে আসেন আমরা রাসূলের জন্ম নিয়ে অল্প কিছু আলোচনা শুনি। যেই জায়গার মধ্যে আরেকটা কথা, যেই জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করা হয়, রাসূলের সিরাত, সুরাত, রাসূলের জিন্দেগি, জীবন এবং মরণ সম্পর্কে আলোচনা করা হয়, ওই জায়গার মধ্যে যারা বসে থাকে, যে আলোচনা করে এবং শোনে, আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে সকিনা, রহমত, বরকত নাজিল করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই বলে না, রাসূলের আলোচনা যদি কেউ করে, রাসূলের আলোচনা যদি কেউ শুনে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেয়। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, জীবন কিভাবে শুরু হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি শুরুটাই ছিল অতিমাত্রা কষ্টের। একেবারে রাসূলের জন্ম থেকেই রাসূল অনেক কষ্ট করেছেন। কেমন কষ্ট করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে জন্ম নিয়েছেন। এই ঘটনা, রাসূলের আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, এটা কম বেশি সবাই জানি কি জানি না, কম বেশি সবাই জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা যখন বিয়ে করে নাই, এখনো পর্যন্ত আল্লাহ রাসূলের বাবা আব্দুল্লাহ বিয়ে করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ যখন অবিবাহিত ঘর থেকে বের হয়, তখন মক্কার নারীরা আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় থাকে, আব্দুল্লাহর চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকায় থাকে। আর রাসূলের দাদার কাছে বারবার বিয়ের খবর যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কাছে বিয়ে বসার জন্য বারবার বিয়ের প্রস্তাব যায়। এক পর্যায়ে আব্দুল মুত্তালিব, রাসূলের দাদা, বিরক্ত হয়ে যে বারবার এত পরিমাণ বিয়ের খবর আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাকে এক পর্যায়ে যখন মা আমিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়, বিয়ের আগে নারীরা লাইন ধরে দাঁড়ায় থাকতো। বিয়ে হওয়ার পরে আব্দুল্লাহ যখন বিয়ের 3 দিন পরে ঘর থেকে বের হয়, তখন আর মক্কার নারীরা আব্দুল্লাহর দিকে তাকায় না, এক দৃষ্টি তাকায় আবার চলে যায়, এক দৃষ্টি তাকায় আবার চলে যায়। মক্কার মেয়েদেরকে প্রশ্ন করা হলো, তোমরা কেন আব্দুল্লাহর দিকে এক নজর তাকায় আবার চলে আসো? আগে তো আব্দুল্লাহকে দেখার জন্য দাঁড়ায় থাকতা, আব্দুল্লাহরে অপলক দৃষ্টিতে তাকায় দেখতা, এখন কেন আব্দুল্লাহর দিকে না তাকায় এক দৃষ্টি তাকায় চলে আসো? এই প্রশ্ন যখন করা হয়েছে, মক্কার নারীরা বলে, আমরা আব্দুল্লাহর বিয়ের আগে যখন আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইতাম, আব্দুল্লাহর চেহারার মধ্যে একটা নূর আমরা দেখতে পাইতাম, আব্দুল্লাহর কপালের মধ্যে একটা নূর আমরা দেখতে পাইতাম। আব্দুল্লাহর বিয়ে হওয়ার পরে আমরা এই আব্দুল্লাহর কপালের মধ্যে আর সেই নূর দেখতে পাই না। কিতাবের মধ্যে আসছে সেই নূর দুনিয়ার সাধারণ কোনো নূর নয়, সেই নূর হলো আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন যখন মা আমিনার গর্ভে চলে যায়, মা আমিনার গর্ভে যাওয়ার পরে বাবা আব্দুল্লাহ ব্যবসার সফরে চলে গেছে। সফররত অবস্থায় আব্দুল্লাহর যখন ইন্তেকাল হয়ে যায়, একটা মহিলার, একটা মেয়ের সবচেয়ে বড় কষ্টের সময় হলো এটা। সন্তান গর্ভে আসার পরে যখন স্বামী মারা যায়, ঠিক কিনা? সন্তান গর্ভে কিন্তু স্বামী মারা গেছে, এর চাইতে কষ্ট দুনিয়ার মেয়েদের আর হতে পারে? কোনো মায়ের হয় না। তো আব্দুল্লাহ সফররত অবস্থায় ইন্তেকাল হয়ে গেছে।
আয়েশা আমিনার কানে শোনায়া দিছে যে তোমার স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। মক্কার ওই সময়কার কথা ছিল, নিয়ম ছিল, যদি কারো স্বামী মারা যায়, স্বামী মারা গেলে 1 বছর পর্যন্ত কেউ কারো গায়ে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। বিধবা কোনো নারী তার গায়ের মধ্যে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। এই প্রথা ছিল ওই সময়কার মক্কার। প্রথা ছিল যে হ্যাঁ, স্বামী মারা গেলে কোনো স্ত্রী কোনো মেয়ে তার গায়ের মধ্যে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। দেখবেন সমাজের মধ্যে কিছু মেয়ে আছে, যে মহিলা আছে, একজন খালি আরেকজনের ঘুষ নিয়ে বেড়ায়, ঠিক কি ঠিক না? যার ফলে অধিকাংশ নারীরা জাহান্নামী হবে। অধিকাংশ নারীরা আল্লাহ রাসূল মেরাজ থেকে আসার পরে আল্লাহ রাসূল বললেন, এই নারীরা তোমরা ভালো হয়ে যাও। বলে কেন? বলে আমি দেখছি, আসরের আমি দেখছি যে মেরাজে দেখছি যে যত পরিমাণ মানুষ জাহান্নামে যাবে এর মধ্যে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। কেন ইয়া রাসূলুল্লাহ? বলে 1 নাম্বার, নারীরা গীবত করে বেশি বেশি, একজনের কথা আরেকজনের কাছে গিয়া লাগায়, এই বাড়ির কথা ওই বাড়িতে গিয়া লাগায়, এই কারণে 1 নাম্বার জাহান্নামে যাবে। 2 নাম্বার হলো নারীরা স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণে নারীরা বেশি পরিমাণে জাহান্নামে যাবে। দেখবেন পান থেকে চুন খসলে কয় যে খালি আমি দেখে আপনার সংসার করতেছি, অন্য কেউ হইলো জীবনেও করতো না, এমন বলে। এ কারণে অধিকাংশ নারীরা জাহান্নামে যায়। আল্লাহ রাসূল যে কথা বলতেছিলাম, দেখবেন কিছু নারী এমন আছে যে এক বাড়ির কথা গিয়ে আরেক বাড়িতে লাগায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার গর্ভের মধ্যে 6 মাস, তখন আল্লাহ রাসূলের মা আমিনা ঘর থেকে বের হয়, পানি আনার জন্য কূপের কাছে যায়। আর কূপের কাছে যখন যায়, রাস্তার মধ্যে নারীরা দাঁড়ায় থাকে। আমিনার গায়ের মধ্যে এত পরিমাণে একটা সুঘ্রাণ, যে সুঘ্রাণ নেওয়ার জন্য মক্কার নারীরা দাঁড়ায় থাকে, মক্কার বাচ্চারা দাঁড়ায় থাকে, কারণ মক্কার মানুষেরা এর আগে এত পরিমাণ সুন্দর ঘ্রাণ আর নাকে নেয় নাই, এত পরিমাণ সুন্দর ঘ্রাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার গায়ে এত পরিমাণে ঘ্রাণ। মক্কার নারীরা আয়েশা রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিল, আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে। মারা যাওয়ার পরে মক্কার কথা হলো, মক্কার নারীরা বিধবা হয়ে গেলে 1 বছর পর্যন্ত গায়ের মধ্যে সুগন্ধি লাগাইতে পারে না। তবে আপনার পুত্রবধূ এমন কি সুগন্ধি লাগায়, যেই সুগন্ধি আমরা মক্কার জিন্দেগিতে কোনোদিন নাকে নেই নাই, এত পরিমাণে ঘ্রাণ। আপনি জিজ্ঞেস করেন কেন এমন করে, কেন এই সুঘ্রাণ লাগায় ঘর থেকে বের হয়? আব্দুল মুত্তালিব আয়েশা রাসূলের দাদির কাছে গিয়া বলছে, তার স্ত্রীর কাছে, আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে আয়েশা বলছে, এই জানুনি তোমার পুত্রবধূ ঘর থেকে কি সুঘ্রাণ লাগায়া বের হয়? সুঘ্রাণের কারণে মক্কার নারীরা দাঁড়ায় থাকে, মক্কার বাচ্চারা দাঁড়ায় থাকে সুঘ্রাণ নেওয়ার জন্য। এই সুঘ্রাণ নাকি মক্কার কোন নারী আজও পর্যন্ত নাকে নেই নাই। এবার রাসূলের দাদি বলতেছে, আপনি তো বাহির থেকে শুনে আসছেন, বাহিরে মানুষেরা বিচার দিছে, আমি ঘরের ভিতরে যখন আমিনা আমার কাছে আসে, তখন আমি নাকের মধ্যে এত পরিমাণ সুঘ্রাণ নেই যে আমি আব্দুল মুত্তালিবের স্ত্রী আমার জীবনে কোনোদিন এত পরিমাণে সুঘ্রাণ আমি নাকে নেই নাই, আমি ঘরের মধ্যে পাইছি আর তারা তো বাহিরে পাইছে। আব্দুল মুত্তালিব বলে, জিজ্ঞেস করো কেন এমন হয়? স্বামী আমার সন্তান মারা গেছে, আমিনার স্বামী মারা গেছে, তারপরেও কি এমন সুঘ্রাণ লাগায় ঘর থেকে বের হয়? আর এই সুঘ্রাণটা কোথায় পাইল? এই কথা যখন বলছে, আব্দুল মুত্তালিবের স্ত্রী রাসূলের দাদি মা আমিনাকে ডেকে বলতেছেন, মা রে, তুমি আমাদের কলিজার টুকরা, আমার কলিজার টুকরা সন্তানের স্ত্রী, তুমি, তোমার গর্ভের মধ্যে সন্তান। মা রে, বলো দেখি তুমি কোত্থেকে এমন সুঘ্রাণের একটা বোতল পাইলা, আতর পাইলা, যে আতর লাগায়া তুমি ঘর থেকে বের হইলে? মক্কার নারীরা লাইনের পরে লাইনে দাঁড়ায় থাকে, মক্কার বাচ্চারা লাইনে দাঁড়ায় থাকে, আমি নিজেকে নাকি নিছি এমন সুঘ্রাণ আমিও জিন্দেগিতে শুনি, আমি নাকি নেই নাই। এই কথা যখন মা আমিনাকে বলছে, আমিনা বলে, আম্মা জান, আপনি বাইরে শুনছেন, আপনি ঘরের মধ্যে পাইছেন, আমি কসম করে বলি
আমি গায়ের মধ্যে এমন কোনো সুঘ্রাণ লাগাই না যে সুঘ্রাণের কারণে মানুষ দাঁড়ায় থাকে, আমি কোনো সুঘ্রাণ লাগাই না। তবে আমার পেটের মধ্যে যখন আমার সন্তান আসছে, আমার পেটে আমার সন্তান আসার পরে আমার গায়ের থেকে এই সুঘ্রাণ বের হয়। শুধু কি তাই বলে না, আমার পেটে যখন আমার সন্তান চলে আসে, আমি যেই জায়গার মধ্যে থুতু ফেলাই, যেই জায়গার মধ্যে আমার থুতু পড়ে, ওই জায়গা থেকে সুঘ্রাণ বের হয়ে সারা এলাকা মুখরিত হয়ে যায়। দেখেন রাসূলের জন্ম কত সুন্দর, সুঘ্রাণ বের হয়ে যায়। বলে তাই? বলে হ্যাঁ। বলে তাহলে আলাদা কিছু আছে এখানে? বলে আমিনা বলে আম্মা জান শুধু তাই না, আমি যখন ঘর থেকে বের হয়ে কূপের কাছাকাছি যাই, কূপের মধ্যে যাই পানি উত্তোলন করার জন্য, পানি আনার জন্য, মক্কার মরুভূমির মধ্যে ধারালো গরম গরম পাথর আছে। আমি যখন পানি আনার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আমি যখন কোনো পাথরের উপরে পা লাগাই, পাথরের উপরে পা লাগার আগে আগে পাথরটা ঠান্ডা হয়ে যায় এবং কি পাথরটা তুলার মতো নরম হয়ে যায়, তুলার মতো নরম হয়ে যায়। শুধু কি তাই বলে না, আমি যখন ঘর থেকে বের হয়ে যায়, ঘরের মধ্যে বের হওয়ার পরে অতিরিক্ত গরম যখন শুরু হয়ে যায়, আমি আসমানের দিকে তাকায় দেখি আমার যেন কষ্ট না হয়, আসমানের মালিক আমার মাথার উপরে একটা মেঘমালা দিয়া দেয়। শুধু কি তাই বলে না, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কূপের কাছাকাছি যাই, আমি যাওয়ার সাথে সাথে তাকায় দেখি গাছগুলা নত হয়ে হয়ে আমার সালাম দেয়, আর আমি আমেনারে স্বাগতম জানাই। শুধু কি তাই বলে না, আরো কাহিনী আছে। বলে যখন আমি কূপের কাছাকাছি যাই, কূপের কাছাকাছি গিয়া পানির দিকে তাকানোর সাথে সাথে পানিটা আস্তে করে কূপের মুখে চলে আসে। সুবহানাল্লাহ। শুধু কি তাই বলে আরো কাহিনী আছে। মক্কার নারীরা আমার জন্য দাঁড়ায় থাকে, মক্কার নারীরা এই কূপের মধ্যে বালতি ফালায়া পাত্র ফালায়া পানি উত্তোলন করে আমার জন্য দাঁড়ায় থাকে। আমি আমেরা যখন কূপের কাছাকাছি গিয়া দাঁড়ায়, কূপের কাছাকাছি গিয়া দাঁড়ানোর সাথে সাথে পানি যখন কূপের মুখে চলে আসে, এই মক্কার নারীরা বলে এই আমেরা তুমি এই কূপের মুখের থেকে দূরে যেও না, তুমি দাঁড়ায় থাকো, এই পানি আমাদেরকে তুলতে দাও। যখন আমরা পানি তুলে ফেলবো তখন তোমার আর তোমার কলস নিয়ে বাড়িতে যাওয়া লাগবে না, আমরা তোমার কলস বহন করে তোমার বাড়িতে দিয়ে আসবো। দেখেন আমার রাসূলের দাম কেমন দাম। ওই নবীর উম্মত আমরা, যেই নবীর জন্ম নিয়ে এত আলোচনা, তো দামি ছিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পরে আসমানের চাঁদ দিয়ে হাতে দিয়া ইশারা দিয়েছে, তো আসমানের চাঁদ দুই খণ্ড হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় মরা খেজুর গাছ পর্যন্ত জবান খুলে হাওমা হাওমা করে চিৎকার দিয়া উঠছে। সুবহানাল্লাহ। মরা খেজুর গাছ, মানুষ মরা মানুষই কথা কইতে পারে না, আর মরা খেজুর গাছ কি আর কথা কইতে পারে? এই মরা খেজুর গাছ রাসূলের বিরহে চিৎকার দিয়া উঠছে। তাহা রাসূলের বিরহে চিৎকার দিয়া উঠছে। কেমন চিৎকার দিয়া উঠছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায়, রাসূল মদিনায় যাওয়ার পরে মসজিদে নববী মধ্যে রাসূল খুতবা দেয়। এই জুমার যেমন খুতবা দেয় আমি আপনাদেরকে, ঠিক তদ্রূপ রাসূল সাহাবীদেরকে জুমার খুতবা শোনায়। দেখেন আজীব একটা ঘটনা। তো রাসূল যখন মদিনায় গেছে, যাওয়ার পরে মসজিদ বানাইছে খেজুর গাছের ইয়া দিয়া, মানে ডুম দিয়া মসজিদের মধ্যে মসজিদ বানাইছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে এক খেজুর গাছের ডুমের মধ্যে হেলান দিয়া খুতবা দেয়, বা বসে খুতবা দেয়, দাঁড়ায় খুতবা দেয়। তো একজন মহিলা সাহাবী মুসলমান হওয়ার পরে আল্লাহ রাসূলকে বলতেছেন, নবীজি আপনি যে এই খেজুর গাছের এই ডুমের উপরে দাঁড়ায়া হেলান দিয়া খুতবা দেন, আপনার পিঠের মধ্যে দাগ বসে যায়, পায়ের মধ্যে দাগ বসে যায়, আমার কষ্ট হয়, আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার জন্য, আমার একটা গোলাপ আছে যে কাঠ দিয়া সুন্দর সুন্দর জিনিস বানাইতে পারে, আমাকে অনুমতি দেন, আমি আপনার জন্য একটা মিম্বার বানাই। এই যে এমন কাঠের মিম্বার রাসূলের যুগে। মহিলাটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দেন, আমি আপনার জন্য একটা কাঠের মিম্বার বানাইতে চাই। রাসূল বললেন, ঠিক আছে, অনুমতি দিয়ে দিলাম, কাঠের মিম্বার বানাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাঠের একটা সুন্দর মিম্বার বানায়া কারুকার্য দিয়া মসজিদ নববীর মধ্যে পাঠায় দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে প্রবেশ কইরা যখন এই মিম্বারে উঠা বসছে, কাঠের মিম্বারে উঠা বসছে, আগে যে খেজুর গাছের মধ্যে হেলান দিয়া খুতবা দিত, এই খেজুর গাছটা পিছে রাইখা আল্লাহ রাসূল যখন মিম্বারে উঠছে, আল্লাহ
আল্লাহ রাসূল বলেন যে আমি শুনলাম, আমার কানের মধ্যে শুনলাম, এবং এই সাহাবীরা শুনলো, উঠে যেমন করে কান্না করে হ্যানহানানি আওয়াজ দেয়, ঠিক তদ্রুপ ভাবে কে যেন এমন হ্যানহানায়া কাঁদতেছে। সাহাবীরা আরো বলে যে শুধু হ্যানহানানির আওয়াজ না, আমরা শুনতে পাইলাম একটা গর্ভধারিণী মা যখন বাচ্চা প্রসব করে, বাচ্চা যেমনি ভাবে দুধ খায়, দুধ খাওয়া অবস্থায় যদি বাচ্চাকে টান দিয়ে নিয়ে আসা হয়, ওই বাচ্চা যেমন করে চিৎকার দিয়ে ওঠে, আমরা এমন চিৎকার শুনলাম। এই চিৎকার শুই না আমরা রাসূলের চেহারার দিকে তাকাইলাম, রাসূলের বুঝতে আর বাকি নেই। যেই খেজুর গাছের মধ্যে আমি রাসূল দাঁড়ায় খুতবা দিতাম, আমি রাসূল যে খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দিতাম, এই খেজুর গাছ কান্না করে। সুবহানাল্লাহ, এই খেজুর গাছ কান্না করে। রাসূল বলেন, সাহাবীরা বলে আমরা তাকায়া দেখলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই খেজুর গাছ কান্না করিস না, কান্দিস না, আসো আমি রাসূলের কাছে আসো। দুইটা বর্ণনা আছে। একটা বর্ণনা হলো আল্লাহ রাসূল মরা খেজুর গাছকে ডাক দিয়েছেন, আল্লাহ রাসূলের ডাক শুনে মরা খেজুর গাছ আল্লাহ রাসূলের কাছে এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনা পাওয়া যায় আল্লাহ রাসূল নিজে মিম্বার থেকে ওইটা খেজুর গাছের কাছে গেছে, গাছের কাছে গিয়া আল্লাহ রাসূল খেজুর গাছের এই ডুমের উপরে হাত রেখে বলে, এই খেজুর গাছ কেন কান্না করো, কেন কান্না করো? খেজুর গাছের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিছে। আল্লাহ চাইলে খুলতে পারে কি পারে না? খেজুর গাছের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলে দেওয়ার পরে খেজুর গাছ ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে আমার উপরে উঠা দাঁড়ায়া খুতবা দিতেন, আমার উপরে হেলান দিয়ে আপনি খুতবা দিতেন, এখন আপনি নতুন মিম্বার পেয়েছেন, আপনি আর আমার উপরে খুতবা দেন না, এই বিরহে আমি কান্না করি। আল্লাহ রাসূল কয়, কান্দিস না, কান্না করিস না, কান্দার কোনো কারণ নাই। এই খেজুর গাছ, আমি রাসূল তোমার উপর থেকে নাইমা গেছি তো কি হয়েছে? তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করব, আমি তোমাকে আবার রোপণ করে দিব, তোমার থেকে আবার তুমি নতুন করে জন্ম নেবে, তোমার থেকে ফল হবে, ওই ফল আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত খাবে, এই মসজিদের পাশে তুমি দাঁড়ায় থাকবা। খেজুর গাছের কান্না আরো বাইরে গেছে। আল্লাহ রাসূল বলেন, এই খেজুর গাছ আবার কেন কান্না করো, আবার কেন কান্না করো? খেজুর গাছ যাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মসজিদ নববীর পাশে দাঁড়ায় থাকি তাহলে কি আপনার স্পর্শ পাবো? কিয়ামত পর্যন্ত কি আপনার স্পর্শ পাবো? আল্লাহ রাসূল বলে, না রে খেজুর গাছ, না, তুমি আমার মতো স্পর্শ পাবা না। খেজুর গাছ বলে, যেই জায়গার মধ্যে রাসূল পাওয়া যাবে না, যেই জায়গার মধ্যে রাসূলের হাত পাওয়া যাবে না, রাসূলের স্পর্শ পাওয়া যাবে না, ওই জায়গার মধ্যে আমি খেজুর গাছ থাকবো না। খেজুর গাছের কথায় একটা গাছ রাসূলকে চিনছে। খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জায়গায় আমি থাকবো না। রাসূল বলে, তাও কান্দিস না, আর কান্দিস না। সাহাবীরা কয় যে আল্লাহ রাসূল যদি খেজুর গাছের কান্দা না থামাইতো, এই খেজুর গাছ কিয়ামত পর্যন্ত কাঁদতো। সুবহানাল্লাহ। রাসূল বলে, কান্দিস না, আর কান্দিস না, আমি রাসূল তোমার জন্য দোয়া করে দিলাম, তোমাকে আমি রাসূল দোয়া করে দিলাম, তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমাকে আমার সাথী বানায়া দিবে। সুবহানাল্লাহ। খেজুর গাছ দেখেন কেমন বাহানা ধরছে, কান্না করে। রাসূল বলছে, আমি তোমার জন্য দোয়া করে দিব, আমি তোমার জন্য আল্লাহর কাছে আবদার করব, তুমি খেজুর গাছ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে আমি রাসূলের সাথী হয়ে যাবা। এই কথা যখন বলছে, খেজুর গাছের কান্নাও থেমে গেছে। এটা খেজুর গাছ দেখেন কত বাহানা কইরা আল্লাহ পাক জবান খুলে দিছে, তো এই জবান দিয়া কাকুতি মিনতি কইরা রাসূলের সাথে জান্নাতের টিকিট পায় গেছে। জান্নাতের টিকিট আল্লাহ রাসূলের কাছ থেকে নিয়ে আনিছে। তো আমার আপনার জবান আল্লাহ তো ছোট থেকেই খুলে দিছে, আমি আপনি এই জবান দিয়া কি নিতে পারছি? জান্নাত কি নিতে পারছি কিনা নিজেরা প্রশ্ন করেন, জবাব আসবে। একদিনের আমল নামা যদি খুলি জান্নাতে যাওয়া সম্ভব না, ঠিক কি ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাগলামি করলেও সব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাগলামি করলেও এটা নেকির উসিলা হয়, জান্নাতে যাওয়ার উসিলা হয়। আল্লাহর জন্য পাগলামি করলে ওই পাগলামির ধারা জান্নাতের উসিলা হয়। এর মানে এই না যে ল্যাংড়া পাগলা, ছালা পাগলা, ওই পাগলার কথা কয় না। আল্লাহর কাছে হাত তুলে আপনি কাকুতি মিনতি করেন, আল্লাহকে বলেন যে আল্লাহ, আমি রাসূল ছাড়া ওই কিয়ামতের ময়দানে কেমন করে থাকবো? আল্লাহর কাছে আব্বার যেমনি ভাবে একটা ছোট বাচ্চা বাবার কাছে মায়ের কাছে কিছু চাইতে গেলে
যেমনে কান্না করে হেলা ঝুলা পড়া যায়, ঠিক তদ্রুপ আপনি দেখেন আল্লাহর কাছে একটু কাকুতি মিনতি করে আবদার করে চায় দেখেন, দেখবেন দুনিয়াও শান্তি হয়ে গেছে, আখিরাতেও শান্তির ব্যবস্থা হয়ে যাবে। এটাই আমাদের জিন্দেগির একটা বড় উসিলা বানায় নেওয়া দরকার, যে আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চা যেমনি করে মায়ের কাছে চায়, বাচ্চা যেমন করে বাবার কাছে চায়, ঠিক তদ্রুপ আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন করে চাওয়ার দরকার। দরকার কি দরকার না? মনে রাখবেন, মা আমাকে বানায় নাই, বাবা আমাকে সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে সৃজন করেছে আল্লাহ। ওই আল্লাহ যেমনি ভাবে মায়ের কাছে একটু কান্না কাকুতি মিনতি করে চাইলে মা যেমন ফিরে দেয় না, মা হাত পা না বানায়, যদি মায়ের এত দরদ হয়, এত আদর হয়, আমাকে আপনাকে তো আল্লাহ বানাইছেন, আবার আপনার প্রতি আল্লাহর দরদ কেমন একটু চিন্তা করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো একবার আল্লাহরে বলছেন, আল্লাহ, তো আল্লাহ রাব্বুল আলামিনকে বলছিলেন যে আল্লাহ, আপনি এই উম্মতের আমার কথা শুনে না, এই জামানার কাফির বেঈমানের আমার কথা শুনে না, এটা ধ্বংস করে দেন, এটা আপনি মায়েরা ফেলতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা, তোমার হাতে কিছু মাটির পেয়ালা বানাও, মাটির কিছু সুন্দর সুন্দর জিনিস বানাও। তো মুসা আলাইহিস সালাম মাটির সুন্দর সুন্দর কষ্ট করে মেহনত করে জিনিস বানাইছে। বানানোর পরে অল্প সময়ে বানাইছে, ওখানে 1 থেকে 2 দিন না 1 সপ্তাহ লাগছে বানাইতে। তো বানাইছে, বানানোর পরে এটিকে রোদে দিয়া শুকাইছে। এখন যখন একটা সুন্দর সিস্টেম আসছে, এখন ব্যবহার করা যাবে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, তুমি এই যে পেয়ালাগুলা বানাইছো মাটি দিয়া, এগুলা ভাঙা ফেলো, হাতের মধ্যে তোমার লাঠি আছে না, আছে, এটা দিয়া বাড়িতে ভেঙে হলো। মুসা আলাইহিস সালাম একবার আল্লাহর আসমানের দিকে তাকায়, আবার মাটির এই পেয়ালার দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়, আবার মাটির পেয়ালার দিকে তাকায়। তো কি মুসা, কি হইলো, ভাঙলো না কেন? আল্লাহ, এত আদর করে বানাইছি, এত কষ্ট করে বানাইছি, এটিকে ভাঙতে আমার কষ্ট হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসাকে বলে, মুসা, তুমি তো সামান্য একটা পেয়ালা বানাইছো না, তোমার 1 সপ্তাহ লাগছে, আর আমি তো আমার বান্দারে 10 মাসের মতো সময় লাগায় বানাইছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কেমন করে আমার সেই বান্দাকে ধ্বংস করে দেই, কেমন করে সেই বান্দাকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে দিয়া দেই। আমি আল্লাহ তোমার যত দরদ তার চাইতেও 1000 কোটি গুণ বেশি দরদ আমি আল্লাহর লাগে। সুবহানাল্লাহ। ইনি হলেন আল্লাহ। তো রাসূলের জন্য সামান্য থেকে সামান্য করলে রাসূল খুশি। রাসূল আমার আপনার কাছে রক্ত চাই না, রাসূল আমার আপনার কাছে কর জমিন চাই না, চাই যে আমার উম্মতের জন্য আমি যে মেহনত করছি, আমি যে রক্ত ঝরাইছি, এই রক্ত যে আমি ঝরাইলাম, এই কথাটা যেন আমার উম্মতেরা স্বীকার করে। এই কারণে শেষ কথা, এই কারণে আমাদের একজন বড় কবি ছিলেন। এই কবি একটা শের আছে, আমরা দেখবেন ওয়াজের মধ্যে প্রায় প্রায় বক্তারা বলে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই শের মোটামুটি সবারই মুখস্থ আছে যারা বয়ান শুনেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, শেষ কথা মনোযোগ দিয়ে শুনেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছে যে আমি জীবনে কি করছি, আমি রাসূলের জন্য জীবনে কি করছি। আমি তো রাসূলের জন্য জীবনে কিছুই করতে পারি নাই, আমি রাসূলের জন্য জীবনে কিছু করি নাই। আমি তো কবি মানুষ, আমি চেষ্টা করি একটা কবিতা লিখি, যেই কবিতা লেখা আল্লাহর রাসূলের উম্মত বলে স্বীকার করতে পারবো আদালতে কিবরিয়ায়। এই কথা চিন্তা করিয়া এই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছে যে আমি আমার আমল নামা দিয়ে জান্নাতে যেতে পারবো না, যদি রাসূলের জন্য একটা কবিতা লিখতে পারি, হয়তো এই কবিতার জন্য আল্লাহ রাসূলকে বলতে পারবো যে আমি আপনার জন্য একটা কবিতা লিখছিলাম, আপনি আমার এই উসিলায় আপনার উম্মত বলে স্বীকার করে নেন। এই চিন্তা করিয়া শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গভীর রজনীতে বৈশা বৈশা কবিতা লেখে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। এই পর্যন্ত লিখছে, 3টা লাইন লিখছে। এখন কবিতা লিখতে গেলে লাইনের পর লাইন মিলায় মিলায় কবিতা লিখতে হয়, 2 লাইন 4 লাইন এমনি কবিতা লিখতে হয়। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বৈশা বৈশা লিখছে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। এই পর্যন্ত লিখছে। আরেক লাইন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি লিখতে পারে না, তার জেহানে আসে না যে আরেক লাইন কি লিখবো। যখন তার জেহানের মধ্যে আসে না, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি এই চিন্তা করলো যে হায় রে, আমার ভিতরে কি রাসূলের ভালোবাসা নাই, আমার ভিতরে কি রাসূলের ইশক নাই, আমি কেন আরেক লাইন লিখতে পারি না। এই চিন্তা করিয়া শেখ সাদি কান্না করা শুরু করছে। কান্না করতে করতে, বাচ্চার মতো কান্না করতে করতে শেখ সাদি ঘুমায় গেছে।
ঘুমের ঘরে স্বপ্নে দেখেন রাসূলের জন্য পাগলামি করলে কি লাভ। ঘুমের ঘরে শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে যুগে রাসূলের দিদার পাওয়া গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ সাদির সামনে এসে হাজির হয়ে গেছে। আয়েশা বলে, এই শেখ সাদি কেন কান্না করো, কেন কান্না করতে করতে ঘুমায় গেলা? শেখ সাদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য একটা কবিতা লেখার জন্য বসলাম। এই কবিতা আমি 3 লাইন পর্যন্ত লিখতে পারছি, আরেক লাইন আমি লিখতে পারি না। আমার দিলের ভিতরে এই ভয় চলে আসছে, আমি কি আপনাকে ভালোবাসি না, আমি কি আপনার উম্মত হইতে পারলাম না? আল্লাহ রাসূল বলেন, এই শেখ সাদি, চিন্তার কোনো কারণ নাই, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। তুমি তো লেখছো বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসনাতে জামিউ খিসালিহি, এই পর্যন্ত লেখছো। আমি রাসূল জানাই দিলাম আরেক লাইন লাগায় দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহ রাসূল আরেক লাইন লাগায় দিতে, তো এই কবিতা এত পরিমাণে প্রসিদ্ধ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত মানুষের মুখে মুখে এই কবিতা পাওয়া যায়। রাসূলের জন্য পাগলামি করছে, তো রাসূলের দিদার পাওয়া গেছে। আমরা বাংলাদেশে এমন খবর আছে যে রাসূলের জন্য, রাসূলের শানে, রাসূলের জন্য নাচ লিখতে গেছে, নাচ গাইতে গাইতে ঘুমায় গেছে, ঘুমের ঘরে রাসূলের দিদার পাওয়া গেছে। বলেন না সুবহানাল্লাহ। বাংলাদেশের কাহিনী এমন আছে, আমি শুনছি, নিজের কানে শুনছি, যেমন কাহিনী আছে যে রাসূলের নাচ গাইতে গাইতে, রাসূলের জন্য শুধু দুরূদ না, একটা বাংলা নাচ গাইতে গাইতে ঘুমায় গেছে। রাসূলের ভালোবাসা দিলের মধ্যে এত পরিমাণে ছিল যে নাচ গাইতে গাইতে ঘুমায় গেছে, তো ঘুমের ঘরে আল্লাহ রাসূলের দিদার পায় গেছে। রাসূলকে দেখে মালাইছে, তো যেই চোখ রাসূলকে দেখলো ওই চোখ জাহান্নামে যাবে না, যেই হাত রাসূলের হাতে লাগলো ওই হাত জাহান্নামে যাবে না, যেই ঠোঁট রাসূলের কপালে লাগলো, যেই ঠোঁট রাসূলের গালে লাগলো ওই ঠোঁট জাহান্নামে যাবে না, যেই দেহ রাসূলের সাথে বুক লাগাইলো, যেই বুক রাসূলের বুকে লাগলো ওই বুক আমার আল্লাহ জাহান্নামে দিবে না। তো আমি আপনিও চাইলে রাসূলকে দেখা সম্ভব, সম্ভব কি সম্ভব না? সম্ভব। এই কারণে রাসূলের জন্ম নিয়ে সামান্য আলোচনা করলাম। রাসূলের জন্ম, সিরাত, মিলাদ, রাসূলের মিলাদ, সিরাত, ওয়াফাত নিয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়, দুনিয়ার কেউ রাসূলের সিরাত নিয়ে আলোচনা করে শেষ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। রাসূলের সিরাত এত পরিমাণ দামি সিরাত, এত পরিমাণ সুন্দর সিরাত, রাসূলের সিরাত নিয়ে আলোচনা করে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী দুনিয়া আখিরাতের জন্য রহমত। আমার নবী আগেও রহমত, বর্তমানেও রহমত, পরেও রহমত। আমার নবীর রহমতের আলোচনা করে শেষ করা সম্ভব না। এ কারণে সেই নবীর উম্মত আমি আপনি, সেই নবীর আশিক আমাকে আপনাকে হওয়া চাই। ওই নবীর জন্য আমরা, নবীর জন্য নবী আমাদেরকে যা করতে বলেছেন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করার তৌফিক দান করুন, করেন আমিন। একটা মাসালা আসছে ছোট্ট, চেয়ারে বসে নামাজ পড়া, লম্বা সময় দেরি হয়ে গেছে, আধা মিনিটে বলে দিচ্ছি। চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হয় কিনা, এটা আমাদের অনেকের মধ্যে একটা খটকা আছে না? চেয়ারের মধ্যে বসে নামাজ পড়ে নামাজ হয় কিনা। এখন এখানে 1 নাম্বার বোঝার বিষয় হলো, কোনো মানুষ যদি অসুস্থ হয়, যদি সে অসুস্থ অবস্থায় দাঁড়াইতে না পারে, সে বসে নামাজ পড়বে, পাকা মাটিতে বসে নামাজ পড়বে। সে যদি মাটিতে বসতে না পারে, দাঁড়াইবার পরিস্থিতিও নাই, বসার পরিস্থিতিও নাই, সে শুয়ে নামাজ পড়বে। এখন আপনি বাসের মধ্যে নামাজের অক্ত হয়েছে, কি করবেন? বাসে যে অবস্থায় আছেন সেই অবস্থায় নামাজ পড়বেন, কেবলা ঠিক হওয়া লাগবে না। বিমানের উপরে আছেন, ওইখানে নামাজের সময় হয়েছে, ওইখানে নামাজ পড়ে নেবেন। বিমানের মধ্যে সিটে বসে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। এবার চেয়ারে বসে নামাজ পড়ে নামাজ হবে কিনা? এখন আপনার এমন পরিস্থিতি, যেই পরিস্থিতিতে আপনি মাটিতেও বসতে পারেন না, আপনি দাঁড়াইতে গেলেও কষ্ট হয়, বাকি মাটিতেও বসতে পারেন না, দাঁড়াইতেও পারেন না। এখন কি করবেন? এই হালতে চেয়ারে বসতে পারেন, তবে যদি আপনার পিঠে সমস্যা না থাকে, হেলান দেওয়া চেয়ারে বসতে পারবেন। এমন চেয়ারে বসতে হবে যেই চেয়ার মুড়ার মধ্যে বসে নামাজ পড়তে হবে। তবে আপনার পিঠেও সমস্যা, আপনি শুয়ে বসে রাখতে পারেন না, এই ক্ষেত্রে গিয়ে হেলান দিতে পারেন। নামাজের কোনো ছাড় নাই। আপনি মাটিতে বসতে পারেন না, বসেন চেয়ারে, তবে আপনি হেলান দেওয়া লাগে না, তখন হেলান দেওয়া যাবে না, হেলান দিলে নামাজ শেষ। তবে আপনার হেলান ছাড়া পড়তে পারেন না, বসে থাকতে পারেন না, এই সময় আপনি হেলান দিতে পারেন। তবে আপনি দাঁড়াইতে পারেন, মাটিতে বসতে পারেন না, কি করবেন? দাঁড়ানোর হুকুমগুলো আদায় করবেন। যখন মাটিতে বসতে হয় তখন গিয়া এই চেয়ারে বসবেন। বুঝাইতে পারছি কথা?
বাকি আপনার চেয়ারে না বসে মাটিতে বসে নামাজ পড়লে হয়, এই অবস্থায় চেয়ারে বসা যাবে। আপনারা বুঝতে পারছেন? মাটিতে বসা যায়, এই অবস্থায় চেয়ারে বসা যাবে না। মাটিতে বসতে পারেন না, এই অবস্থায় চেয়ারে বসা যাবে। হেলান দেওয়া যাবে না, হেলান ছাড়া পড়তে পারেন না, হেলান দিতে পারেন। তবে যদি দাঁড়াইতে পারেন, দাঁড়ায় যে আহকামগুলো আছে এটা মানবেন। যে অবস্থায় দাঁড়ানো শেষ, বসতে হবে, তখন গিয়ে আপনি চেয়ারে বসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বুঝে শুনে প্রত্যেকটা আমল করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন।